আমার চেম্বারে যখন পেশেন্টরা আসে তাদের সমস্যাগুলো নিয়ে বলতে বলতে তাদের চোখে পানি চলে আসে, কষ্টের কথাগুলো শুনতে শুনতে আমি নিজেও অনেকটা ইমোশনাল হয়ে যাই। এই যে মায়ের বয়সী আমার এই সম্মানিত পেশেন্ট, যার নাম হচ্ছে মিসেস ফাতেমা বেগম, তাকে দেখে সত্যি আমিও অনেকটা ইমোশনাল হয়ে গেলাম তার চোখের পানি দেখে। কেন? কারণ সে ভয় পাচ্ছে। তার গলার সামনে যে ফোলাটি, এই ফোলা নিয়ে এখন সে সংশয় এবং ভয়ের মধ্যে আছে। এই যে খেয়াল করছেন, ঢোক গেলার সাথে সাথেই তার যে থাইরয়েড গ্ল্যান্ড, যে সোয়েলিংটা দেখতে পাচ্ছেন, যেটা নিচ থেকে উপরের দিকে উঠছে, এটা মূলত একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার, যেটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছি মাল্টিনোডুলার গয়টার। অর্থাৎ তার যে থাইরয়েড গ্ল্যান্ডের যে দুটি লোব থাকে, ডান এবং বাম দুই পাশেই গোটা হয়েছে, এবং যে কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম একটি অপারেশন করানোর। যে অপারেশনটির নাম হবে টোটাল থাইরয়েডেক্টমি। আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনার কোনো ভয় নাই, এইটা সার্জারি করলে আপনি ভালো হয়ে যাবেন। ঠিক আছে? আপনার যে বডি ফিটনেস, সেটাকে আমরা আগে ওকে করব। আপনার ডায়াবেটিস থাকলে সেটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসব। আপনার হরমোনের কোনো ঘাটতি বাড়তি থাকলে সেটাকে আমরা নর্মাল করব। এরপর আপনার অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, হার্ট ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, ফুসফুস ঠিক আছে কিনা, এই সমস্ত কিছু আমরা চেক আপ করবো। করার পর যখন আমরা দেখব সব ঠিক আছে, তখন আমরা সার্জারি করবো। অতএব জল মোছাই দিলাম, হ্যাঁ, দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। অনেকগুলো দেখছি যে কণ্ঠটা অনেক সময় বয়ে যায়, কণ্ঠটা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রেও কিন্তু মানে ভয়ের জন্য কিন্তু করি নাই, হ্যাঁ, আবার ভালো একটা ডক্টরের সাজেশন অনুযায়ী সবকিছু মিলে নাই, এর জন্য কিন্তু এতদিন কিন্তু রাখছি। আমার রোগীর ডায়াবেটিস আছে, এর জন্য আচ্ছা আচ্ছা ভয়ও আছে, শ্বশুরও ভয় পায়। এই যে বিষয়টি আপা তুললেন, যে মানুষের একটি ভয় থাকে যে অপারেশন করার পর যদি কণ্ঠ বসে যায় বা স্বর যদি চেঞ্জ হয়ে যায়, এই কথাটা কেন বলা হয়? কারণ হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশে থাকে দুটি গুরুত্বপূর্ণ নার্ভ, যেটার নাম আছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই নার্ভটা আমাদের স্বরযন্ত্রটাকে নিয়ন্ত্রণ করে। এই যে স্বরযন্ত্র আছে, ভোকাল কর্ড, এগুলোর যে নড়াচড়াটাকে নিয়ন্ত্রণ করে, এবং নড়াচড়া আছে বলেই কিন্তু আমরা কথা বলতে পারি। তো এখন যদি ওই টিউমারটাকে আমরা রিমুভ করতে যে কোনো কারণে যদি ওই নার্ভ কাটা পড়ে অথবা নার্ভের গায়ে যদি কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু স্বর বসে যায়। আচ্ছা, কখন কাটা পড়ে, কখন এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে? যখন দেখা যায় যে অ্যাবনর্মাল পজিশনে নার্ভটি আছে, আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে? আবার কখনো কখনো যে টিউমারটি এমনভাবে নার্ভটাকে আটকে ধরে আছে যে টিউমারটা সরাতে গেলে নার্ভটার ইনজুরি হয়, এরকম কোনো সিচুয়েশন যদি থাকে, সেক্ষেত্রে হতে পারে। তো তারপরও সব কিছুর মালিক তো অপরওয়ালা। যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ নার্ভ, এটাকে আমরা সহজে স্যাক্রিফাইস করতে চাই না, যে কারণে আমরা সবচেয়ে বেশি সময়টা নিয়ে থাকি এই নার্ভটাকে আগে আইডেন্টিফাই করে সেটাকে জায়গা মতন রেখে আসতে। ঠিক আছে? যে কাজটা আমরা অত্যন্ত দক্ষতার সাথে করি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাকসেস হই। কিন্তু কখন সাকসেস হব না, এটা কিন্তু আবার বলা যায় না, যেখানে 100% গ্যারান্টি দিয়ে পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। ঠিক আছে? এই আশ্বাস, মানে এই বিশ্বাসটুকু এবং এই আস্থাটুকু এবং এই ছাড়টুকু আবার সার্জনদেরকে দিতে হবে, নাহলে কোনো সার্জন সার্জারি করবে না। তাহলে আমরা এই যে কথাগুলো বললাম, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো শুনলে নিশ্চয়ই আপনারাও সচেতন হবেন। আপনার ঘরে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি এইরকম সমস্যা থাকে, আপনার ভয় পেয়ে ঘরে বসে থাকবেন না, আপনার নিকটস্থ একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।